অবশেষে ৪০ দিন পর ইরানের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময়ের মধ্যে ইরানে আর হামলা চালাবে না আমেরিকা এবং ইসরায়েল, এমনকি সম্পূর্ণ যুদ্ধবিরতির কথা চলবে পাকিস্তানে। এই ঘোষণার পরই সারা বিশ্বে খুশির হাওয়া। যুদ্ধ শেষের পথে পৃথিবী অনেকটাই এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের পদত্যাগের দাবি উঠেছে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা হতেই লাফাচ্ছে শেয়ার বাজার। সারা পৃথিবীর মার্কেটেই আজ খুশির হাওয়া। লাফাচ্ছে সেন্সেক্স, নিফটিও। যদিও এরই মধ্যে ট্রাম্পের পদত্যাগের দাবি জোরালোই হচ্ছে। আমেরিকার সিনেটর ক্রিস মার্ফির মতে ইরান যুদ্ধবিরতির অর্থ হল আমেরিকার সারেন্ডার। তিনি আমেরিকার টেলিভিশন চ্যানেল সিএনএনে এই দাবি করেন। বলেন, এবার থেকে হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে ইরান। তার মতে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের কোনো শর্ত মেনে নেয় তাহলে হরমুজের কন্ট্রোল নেবে ইরান। আর এটা সারা পৃথিবীর জন্যই খারাপ খবর বলে মনে করেন তিনি। শুধু ক্রিস মার্ফি নন, আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য গিয়েই মুরেও আমেরিকার প্রেসিডেন্টের নিন্দা করেছেন। দাবি করেন আমেরিকার কংগ্রেস যেন ট্রাম্পকে ইমপিচ করে। তিনি প্রেসিডেন্ট হিসেবে যোগ্য নন। তার মতে যত তাড়াতাড়ি সম্ভব ট্রাম্পকে অফিস থেকে বের করে দিতে হবে। দাবি করেন এই সময় রিপাবলিকানদের উচিত ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পের অদ্ভুত নীতি শেষ করা। যদিও এইসব বিষয়কে পাত্তা দিতে নারাজ হোয়াইট হাউস, বরং এই যুদ্ধবিরতিকে জয় হিসেবে দেখছে তারা। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এটা আমেরিকার একটি জয়। এটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং অসাধারণ সেনাদের জন্যই সম্ভব হয়েছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।